আজ সকলের নজর রয়েছে কলকাতা হাইকোর্টের দিকে। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকার এবং সিবিআইয়ের করা জোড়া আবেদনের প্রেক্ষিতে আজ শুনানি হবে কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি শুরু হবে হাইকোর্টে। কারো তরফ থেকে এই মামলা নিয়ে তাদেরকে কিছু না বলা হলেও হাইকোর্টে শুনানিতে উপস্থিত থাকবেন নিহত চিকিৎসকের বাবা মা। মেয়ের জন্য বিচার ছিনিয়ে আনতে তারা বদ্ধপরিকর। কান্নায় ভেঙে পড়ে এমনটাই জানিয়েছেন অভয়ার মা বাবা। সিবিআই তদন্তই করেনি, সে তো হাইকোর্ট শিয়ালদা কোর্টের আদালত যে বিচার করেছেন, তিনি বিচার যে রায় দিয়েছেন রায়ের কপিতে তো লিখিয়ে দিয়েছেন। সিবিআই কোনো কাজই করেনি। সিবিআই কাজ করেনি তার প্রমাণ তো এখানেই পাওয়া যাচ্ছে, যেখানে সুপ্রিম কোর্টে বলছি আমরা, সলিসিটর জেনারেল নিজে বলছেন যে আমরা সময় মতন সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। এখানে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে বলছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো না। আমি তো একটা কথাই বারবার বলছি যে সুপ্রিম কোর্টের মতো জায়গায় দাঁড়িয়ে এত মিথ্যা কথা বলা যায়, সেটা আমাদের অভিজ্ঞতায় ছিল না। আজকে আমার মেয়ের মৃত্যু, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। হাইকোর্টে মিথ্যা বলে, কারণ আমাদের এখানে আমরা নিজেরাই প্রেজেন্ট থাকবো, দরকার হলে আমরাই প্রতিবাদ করবো। মানে যদি মিথ্যা বলে? হ্যাঁ, অবশ্যই। মানে একদম তার জন্য হ্যাঁ, আমরা প্রস্তুতি নিয়েই যাচ্ছি। আপনাদের আইনজীবী? আমার আইনজীবী প্রস্তুত আছে। শেষ হয়ে গেছে সব, যে দুষ্কৃতীরা শেষ করেছে তাদের। আমার যেমন ঘুম পায় না, প্রতিটা দিন রাত 3টে থেকে সেই যে তার মামা চিৎকার আমি শুনতে পাই। হয়তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি শুনতে পাবো, কিন্তু তার জন্য যারা দায়ী তাদের আমি কোনো দিন ছেড়ে যাব না। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, যে যা বলুক, কিন্তু আমি কোনো বিভ্রান্ত না, আমি হতাশও না। এবং দেশের জনগণকেও বলবো হতাশ হবেন না। যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন তারা প্লিজ আমার পাশে থাকবেন, এবং বিচার আমরা ছিনিয়ে আনবই। রাজ্য সরকার এবং সিবিআইয়ের জোড়া আবেদনের প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্ট কি বলে সেদিকেই সকলের নজর রয়েছে। আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন অভয়ার বাবা, 2 দিনের মধ্যে 3 বার। আর তারপরে নিহত চিকিৎসকের পরিবারকে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে শাসক শিবির। ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি উচিত। মুখ্যমন্ত্রিত্ব করার কোন রকম অধিকার তিনি হারিয়েছেন। কেন তিনি পদত্যাগ করবেন না? সোমবার হাইকোর্টে আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের জোড়া শুনানি। তার আগে 2 দিনে তৃতীয়বার নিহত চিকিৎসকের পরিবার মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, যে পুলিশ মন্ত্রী, তিনি যদি এই রায়ের কপিটা পড়েন তাহলে কি করে তিনি ওই সিটে বসে থাকেন? কেন তিনি পদত্যাগ করবেন না? শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর জন্যই বিচার মিলছে না বলে বিস্ফোরক অভিযোগ করেছেন নিহত চিকিৎসকের বাবা। আজকে যে বিচার পাচ্ছি না তার জন্য উনি দায়ী, 100 বার বলবো উনি দায়ী। এবং কোর্ট বারবার আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশের গাফিলতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। পাল্টা আক্রমণে ঝাঁঝ বাড়িয়েছে তৃণমূল। নিহত চিকিৎসকের মা বাবার ক্ষোভকে রাজনৈতিক অনুপ্রেরণা তকমা দিয়েছে শাসক দল। কিছু অন্ধ তৃণমূল বিরোধী, কোথাও বাম অতিবাম, কোথাও অন্ধ তৃণমূল বিরোধী কিছু অশুভ শক্তি চক্রান্তকারী অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু বিবৃতির দিকে প্ররোচিত করছেন। এদের পাল্লায় পড়াটা ওনাদের একদম ঠিক হচ্ছে না। কিছু অতৃপ্ত আত্মা আপনাদের আবেগকে বিপথে পরিচালিত করছে এবং আপনারা সেই ফাঁদে পা দিচ্ছেন। ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। একদিকে একমাত্র মেয়েকে হারিয়ে জীবন্ত লাশে পরিণত হওয়া মা বাবা, অন্যদিকে তৃণমূল। রাজনৈতিক বাগযুদ্ধ তুঙ্গে। সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।